বিশেষ করে যারা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হবে। লক্ষ্য করে দেখো। এবার আমি তোমাদের শিখে দেওয়ার চেষ্টা করছি যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কোনো বাক্যের শুরুতে যদি নান অফ, এনি অফ, অল অফ, মোস্ট অফ, সাম অফ, এনি অফ, মোর অফ এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে এগুলোর পরে যদি কাউন্টেবল নাউন আসে, অর্থাৎ কাউন্টেবল নাউন বলতে যে নাউনগুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায়, তাহলে এই কাউন্টেবল নাউনটি প্লুরাল হবে এবং ভার্বটিও প্লুরাল হবে। তাহলে এই শব্দগুলোর পরে যখন এই নাউন আসবে, নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হবে। এবং 2 নম্বর সূত্রে লিখেছি ড্যাশ অফ প্লাস আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝায়? যে নাউনগুলোকে কোনো সংখ্যা দ্বারা গণনা করা যায় না সেইগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হিসাবেই ব্যবহার হয়, কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি 2টি এক্সাম্পল লিখেছি। প্রথম এক্সাম্পল লিখেছি নান অফ দ্য স্টুডেন্টস। এই যে লক্ষ্য করে দেখো, নান অফের পরে যে নাউনটা এখানে আছে সেটা কাউন্টেবল নাউন, যা সংখ্যা দ্বারা গণনা করা যায় এবং প্লুরালেই আছে। তাহলে ভার্বটাও তোমাকে প্লুরালেই লিখতে হবে। সূত্র খেয়াল করে দেখো যে কাউন্টেবল নাউন এবং ভার্ব প্লুরাল হবে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে কি, টু হ্যাভ ভার্বের মধ্যে থাকে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। সূত্র অনুসারে তোমরা যখন রাইট ফর্ম ভার্ব ব্র্যাকেটের মধ্যে সঠিক করবে তখন এই সেন্টেন্সটা সুন্দর করে আগে পড়ে দেখবে যেই সেন্টেন্সের মধ্যে টেন্স ভিত্তিক কোনো নির্দেশক অ্যাডভার্বগুলো ব্যবহার হয়েছে কিনা, অথবা বর্তমান বা অতীতের কোনো কথা উল্লেখ আছে কিনা। যদি এই কথাগুলো উল্লেখ না থাকে তাহলে তোমরা সেন্টেন্সগুলোর মধ্য থেকে রাইট ফর্ম ভার্ব সঠিক করতে সহজভাবেই পারবে, কারণ কোনো নির্দেশক নাই। এক্ষেত্রে তাহলে টু হ্যাভ ভার্বের মধ্যে থাকে হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তো যেহেতু এখানে প্লুরাল ভার্ব বসবে, সুতরাং প্লুরাল ভার্বটা কি হবে? হ্যাভ। প্লুরাল ভার্ব হবে হলো হ্যাভ। তাহলে অ্যান্সারটা কি হলো? নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান ইট। এরপরে 2 নম্বরে যে সেন্টেন্সটি আমি লিখেছি লক্ষ্য করে দেখো, সাম অফ দ্য ওয়াটার। এই ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, যাকে কোনো সংখ্যা দ্বারা গণনা করা যায় না। এরা সর্বদাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে গণ্য হয়। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, সুতরাং ভার্বটাও আমাকে কি করতে হবে? সিঙ্গুলারই বসাতে হবে। তো বি ভার্বের মধ্যে কি কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সেগুলোর মধ্যে থেকে ইজ এবং ওয়াজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। তাহলে উত্তর হবে এখানে কি? ইজ অবলিক ওয়াজ। তো এই ধরনের সেন্টেন্সগুলো যখন আসবে তোমাদের ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভার্ব থাকে, তাহলে এই সূত্রের প্যাটার্ন অনুসারে সঠিক করলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। কিন্তু তার আগে অবশ্যই এই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। ইংলিশে বেসিক্যালি শিখতে গেলে তোমাকে অবশ্যই কিছু ওয়ার্ড, কিছু রুল, কিছু সূত্র তোমাকে সর্বদাই মুখস্থ রাখতে হবে, নইলে তোমরা এই রাইট ফর্ম ভার্বগুলো সঠিকভাবে তৈরি করতে পারবে না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।